আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? দোয়া চাই ছোট্ট রান্নাঘর পক্ষ থেকে বলছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ও ভালো রাখুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টি কুমড়ের ফুল। এই মিষ্টি কুমড়ের ফুল দিয়ে আমি আজকে বড়া বানাবো, বা আপনারা যাই বলেন মিষ্টি কুমড়োর ফুলের কি বলেন এটা কমেন্টে জানাবেন। আমি আজকে এই যে এখানে আমি ডাউল আমি বেটে রেখেছি, এটা হচ্ছে খেসারির ডাউল। তো এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ কাটানো আছে, তো আমি ডালটা এখানে দিয়ে দিচ্ছি। ভান্ডাটা ছোট হয়ে গেছে, তো আমি দিব একটু আদা রসুন বাটা, তারপর আমি দিব একটু শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব একটু জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলো একসঙ্গে মেখে নিব। আপুরা, আমি ডালগুলো মেখে নিলাম। এবার আমি মিষ্টি কুমড়ো ফুলের মধ্যে আমি ডালগুলো দিয়ে নিব, এইভাবে আমি দিয়ে নিব। দুই হাত দিয়ে বানাইতে হবে আপুরা, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যেভাবে, আপনারা সেইভাবে এইভাবে একটু একটু এইভাবে ঠাসা দিয়ে নেবেন, তাহলে চ্যাপ্টা হয়ে আসবে। হয়ে গেল মিষ্টি কুমড়ো এইভাবে বড়া বানানো। এবার আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, একটু চ্যাপ্টা করে নিতে হবে। হয়ে গেল মিষ্টি কুমড়োর বড়া বানানো। এইভাবে প্রতিটা আমি বানিয়ে নেব। আপুরা দেখুন, বড়াগুলো আমি সব বানিয়ে ফেললাম। এবার চলুন তেলে ভাজানো যাক। আপুরা, আমি চুলাতে আমি তাওয়া বসিয়ে দিলাম। আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি। তেলটা হিট হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়োর ফুলের বড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর বড়াগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। আপুরা, বেশি জোরে চুলার আঁচটা দেওয়া যাবে না, একদম মিডিয়াম স্লোতে দিয়ে দিয়েছি। মানে একেবারে স্লো না, যেইভাবে হওয়ার দরকার সেইভাবেই আমি চুলার আঁচটা দিয়ে দিয়েছি। আপুরা দেখুন, আমি মিষ্টি কুমড়ার বড়াগুলো আমি আমি ওই পিট করে দিয়েছি, মানে ওই পাশ করে দিয়েছি। এই দেখুন, আমি এখনও এটা দিয়ে দিচ্ছি। তো আপুরা, আপনাদের কাছে এই মিষ্টি কুমড়োর বড়া খেতে কেমন লাগে এবং কে কে খেয়েছেন অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে, এটা অসম্ভব খেতে মজাদার একটা বড়া। বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে খেতে একদম অপূর্ব লাগে, অনেক টেস্ট লাগে খেতে। দেখুন আপুরা, বড়াগুলো খুব সুন্দর একটা কালার আসছে এবং বড়াগুলো হয়েও গেছে। আপুরা, বড়া মিষ্টি কুমড়ের কেমন লেগেছে আপনাদের কাছে বানানো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই
ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো আমি এখন বড়াগুলো সব নামিয়ে নেব। তো আপুরা, হয়ে গেল মিষ্টি কুমড়োর ফুল দিয়ে বড়া বানানোটা। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।